সজিনা শাক ভাজি করব। এই যে সজিনা শাক, সজিনা পাতার শাক যে কত উপকার এটা তো আমরা সবাই জানি। ছাদে আসলাম আজকে শাক তুলতে, প্রতিটা গাছের কাছে থেমে যাচ্ছে। আমি আসলে যে কারণে আসলাম, আমি এই যে সজিনা, আমার হাতে চাবি, ঘরের চাবি নিয়ে আসছি। আমি এই যে সজিনা শাক ভাজি করব। এই যে সজিনা শাক, এই যে কি সুন্দর সুন্দর হয়েছে বৃষ্টি পড়ে। এখানে ডালটা যেহেতু এদিকে চলে আসছে, এই ডালটা এদিকে আসতে দেব না, ওই জন্য আমি এখান থেকে কেটে নেব। এই যে এখানে একটা কুশি বের হয়েছে, এই জায়গায় একটা কুশি বের হয়েছে, এইটা রাখবো, এইটার উপর দিয়ে কাটবো, তাহলে ওই কুশিটা বড় হয়ে যাবে। এই যে আমার এটা গাছ কাটার করাত, এই যে এটা সবই কেটে নেব, বাসায় যেয়ে বেছে নেব। আর এই যে এই ডালগুলো অনেক বড় হয়ে গেছে, এখানে আমি এই ডালগুলো কেটে নেব। এটা আমার শাক খাওয়া হবে, আর ওখান থেকে কয়েকটা ডাল বের হবে, এইটাও কেটে নিই, ওখান থেকে বের হবে। এই যে আমার কতগুলো শাক হয়ে গেল, দেখি আর একটা কাটি। এই যে এইগুলো অনেক বড় হয়ে যাচ্ছে ডাল, এটা কেটে নেব। বেশি বড় হলে আমি তো পারতে পারবো না, ওই জন্য আমার হাতের নাগালে থাকে, এভাবে রাখবো। এই যে কি সুন্দর, দেখে কি ভালো লাগছে না? এই যে এতগুলা শাক তুলে নিলাম। আর সজিনা পাতার শাক যে কত উপকার এটা তো আমরা সবাই জানি। আগে মানুষ এত খেত না, কিন্তু ইদানিং এত প্রচার হচ্ছে যে সজিনা পাতার শাকের এত ভিটামিন, ওই জন্য কিন্তু বাজারেও বিক্রি হচ্ছে। এটা গুঁড়া করে সেটাও খায়, ভর্তা খায়, ভাজি খায়, মানে অনেক ধরনের করে খায়। এটা আমি আজকে বাসায় নিয়ে যাই, এখন আমি এটা ভাজি করব। সজিনা গাছের খুবই যত্ন করতে হবে, কারণ প্রতি সপ্তাহে একদিন করে আমি এরকম সজিনা পাতা ভাজি, ভর্তা বা যেভাবে হোক এটা খেতে হবে। এটা যেহেতু অনেক গুণাগুণ, এই জন্য সবাই খুবই পছন্দ করে, ওই জন্য এটা প্রতি সপ্তাহে একদিন ব্যবস্থা করতে হবে। কারণ গাছের গোড়ায় সার পানি বেশি দিলেই কিন্তু এটা হবে। তাহলে আমি সজিনার পাতাগুলো বাসায় নিয়ে যাই, নিয়ে এখনই ভাজি করব, ভাজি করে এখনই আমরা খাবো। এইটাই আমাদের আজকের মেন আকর্ষণ, খাবো। এই যে সজিনা শাক নিয়ে আসলাম, এখন আমি এগুলো ভাজি করব। ভাজি করতে হলে তো আমাকে এইগুলো পরিষ্কার করার কিছু নাই, এখানে শুধু পাতাগুলো ছাড়িয়ে নেব। এই যে কি সুন্দর, দেখেই কিন্তু ভালো লাগছে। এই যে এগুলোর মধ্যে কোনো ইয়ে নাই, খালি পাতাগুলো ছাড়িয়ে নেব। আর একটু ধুয়ে নিতে হবে, আর বৃষ্টি তো হয়ে গেল, পরিষ্কারই আছে, তারপরে একটু ধুয়ে নেব। গাছের সজিনা পাতার শাক তো বিশাল ব্যাপার। আর ঢাকা শহরে, গ্রামে তো সব কিছুই পাওয়া যায়, আর ছাদ বাগানের টবে। এটা আমার বাড়িতে সবাই পছন্দ করে, যেটা খুব বেশি পছন্দ করে না সেই গাছটা আমি ছাদ বাগানে রাখি না, কারণ শাক বা যেটাই সবাই মিলে খেলে সেটাই ভালো লাগে। এই সজিনা পাতার শাক আপনাদের কার কার ভালো লাগে কমেন্টস করে অবশ্যই জানাবেন, আর আপনারা কিভাবে রান্না করে খান সেটা জানাবেন। আমি সেভাবে রান্না করব এর পরের দিন।
কারণ আমার তো শাক হতেই থাকবে। আজকে ডালপালা কেটে দিয়ে আসলাম, এটা আবার কয়দিন পরে আবার বৃষ্টি হচ্ছে তো নতুন শাক বের হবে। কেনার সময় বলেছিল যে 12 মাসি সজিনা, কিন্তু একবার ধরেছিল, ওইভাবে তো সারা বছর তো ধরে না। কিন্তু সজিনা না ধরুক, এই শাক খেলে কিন্তু আমার অনেকটাই ভালো লাগবে। এটাতে অনেক বেশি করে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে ভাজি করতে হবে। আর এটা কিন্তু মসুর ডাল দিয়েও রান্না করা যায়। ডালটা একটু ফুটে উঠলে তারপরে এই শাকগুলো দিয়ে রান্না করা যায়।